তো আমার যদিও অল্প বই কালেকশন কয়েকটা ছিল, এটা পড়ছি সকালে ঘুম থেকে ওঠার জন্য, কিন্তু যদিও এখনো সকালে ঘুম থেকে উঠতে পারি না। এটা পড়ছি 7 হ্যাবিটস, খুব ভালো বই। 3-4টা হ্যাবিটস বাদে কোনোটায় কোনো লাভ আসে নাই। মোবাইলের নেশা দূর করার জন্য এটা পড়ছিলাম, হ্যাঁ এটা কাজে আসছে। এটা দিস ওয়াজ দ্য গুড ওয়ান। অ্যান্ড দেন কামস দ্য গোট। এই বইগুলো কিন্তু অনেক আগের, হ্যাঁ। তো এটা মোস্ট প্রবলেম আমার ক্লাস 7 না 6-এ আমি কিনছিলাম পুরান মার্কেট থেকে, কলেজ গেট ওইখান থেকে কিনছিলাম, কলেজ গেট পুরানপট্টি থেকে। দিস ওয়াজ দ্য গোট। অ্যান্ড দেন আসছে আমাদের আর আন্ডাররেটেড পার্সন বাংলাদেশের, যাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত কিন্তু বেশিরভাগ মানুষের নাম জানে না, জামাল নজরুল ইসলাম। স্টিফেন হকিং এর ডান হাত বা বাম হাত বলতে পারেন। দেন কামস ওয়ান অফ মাই ফেভারিটস, দিস ইজ টিপু নাম্বার 2। ম্যান, এটা ইমোশনের রোলার কোস্টার। এই আপনার ভাল লাগবে, এই খারাপ লাগবে। আমার সবচেয়ে বেস্ট মোমেন্টটা, বেস্ট মানে হাসির মোমেন্ট যেখানে লাগছে, যে যখন দীপু হইতেছে, ওর বন্ধুটার নাম কি আমার খেয়াল নাই, ওই একটা কালা চিতা যখন গিফট করে, অ্যান্ড তখন দীপুর বাবার ফ্রেন্ড ওদের বাসায় এসে দেখার পর দীপুকে জোর জবরদস্তি করে যে এটা তুমি কোথায় পাচ্ছ। দীপু যখন না বলে, তখন ওর বাবা বলে, তোমরা না এত বড় আর্কিওলজিস্ট, তোমরা পাও না কেন খুঁজে, এতটুকু বাচ্চার পিছনে লাগছো। সো দিস ওয়াজ অলসো a good one. Then comes another masterpiece, বাঘবন্ধু মিসির আলী আমার প্রায় আরো 4টার মতো ছিল, এখন ওগুলি কই গেছে আল্লাহ জানে। অ্যান্ড সেম গোস ফর রূপা, আল্লাহ জানে আমার বাকি পার্টগুলো কই। অ্যান্ড হ্যাঁ, এটাও তোমার রোলার কোস্টার অফ ইমোশন, ইমোশনের রোলার কোস্টার। আমার মুখ দিয়ে উল্টা উল্টা বেরিয়েছে। মাজার দিয়ে সোজা বালুর মাঠ, উত্তর শ্মশান। এটা আমার আম্মু লিখছে আর কি। স্পেশালি এই যে এটা, এই স্টাডি ইন স্কারলেট, গোট। স্টপ।